আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের ক্লাস সার্কেল। সার্কেল শুরু করার আগে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখি। সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন। One, if HK is the center of the circle and A is the radius, then the equation of circle is x minus h whole square plus y minus k whole square equal to a square. If 0, 0 is the center of the circle, then the equation is x square plus y square equal to a square. তাহলে দেখো যে যদি একটা সার্কেলের সেন্টার h, k হয় আর রেডিয়াস যদি a হয়, তাহলে হচ্ছে গিয়ে সার্কেলটার ইকুয়েশন হচ্ছে গিয়ে x minus h whole square plus y minus k whole square equal to a square, আর সেন্টার যদি 0, 0 হয় তাহলে হচ্ছে গিয়ে সার্কেলটার ইকুয়েশন হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। 2 নম্বর যে ইনফরমেশন মনে রাখা দরকার সেটা হচ্ছে নাম্বার 2, the general equation of circle is x square plus y square plus 2gx plus 2fy plus k equal to plus cd plus c equal to 0. So general equation of the circle কি? x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0. মানে আমরা একটা সার্কেলের ইকুয়েশনকে এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। এরকম যদি হয় তাহলে হচ্ছে গিয়ে সার্কেলের সেন্টার হচ্ছে কি h, k, আর এইরকম ক্ষেত্রে আমাদের সার্কেলের সেন্টার কত হবে, রেডিয়াস কত হবে, এইগুলো সবগুলো আমরা এখন দেখব। তো এটা মুছে দিই। x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0. কোন একটা সার্কেলের ইকুয়েশন যদি এরকম হয় তাহলে হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট অফ সেন্টার মাইনাস জি কমা মাইনাস এফ। আমাদের এইরকম যদি ইকুয়েশন থাকে তাহলে সেন্টারের যে কোঅর্ডিনেট সেটা হবে মাইনাস জি কমা মাইনাস এফ। রেডিয়াস of the circle is root over g square plus f square minus c. এগুলো নাম্বার দিতে পারি 1, 2, 3 নাম্বার। Three number, radius, length of x intercept. Length of x intercept is root over 2 root over g square minus c. For length of y intercept
is 2 root over f square minus c. এখন এই x ইন্টারসেপ্টের লেন্থ আর y ইন্টারসেপ্টের লেন্থ বলতে কি বুঝি? যদি মনে করো আমাদের একটা সার্কেল এরকম আছে, এই সার্কেলটা এইটাকে আমরা যদি মনে করি এক্স অ্যাক্সিস, তো এই এক্স অ্যাক্সিস যদি এটা হয় তাহলে এই সার্কেলটা এক্স অ্যাক্সিসটা এই সার্কেলটাকে এইটুকু লেন্থে কাট করলো। এই যে লেন্থটা এটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে লেন্থ অফ এক্স ইন্টারসেপ্ট। আর যদি এরকম থাকে কোনো জায়গায় যে ওয়াই অ্যাক্সিসে এইটুকু কাট করলো তাহলে লেন্থ অফ ওয়াই অ্যাক্সিস হচ্ছে এখান থেকে এ পর্যন্ত। আর কোঅর্ডিনেট অফ সেন্টার মানে হচ্ছে গিয়ে সেন্টারের যে কোঅর্ডিনেটটা সেটা হচ্ছে গিয়ে মাইনাস জি কমা মাইনাস এফ। রেডিয়াস অফ দ্য সার্কেল, এটা রেডিয়াস যদি আমরা ইন্ডিকেট করি রেডিয়াস হচ্ছে গিয়ে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। নাম্বার 5, if number 5 কি, if the circle passes through origin, যদি সার্কেলটা অরিজিন দিয়ে পাস করে মানে আমাদের y অ্যাক্সিস x অ্যাক্সিস সার্কেল এই অরিজিন দিয়ে যদি সার্কেলটা পাস করে, যে কোনো রকম হতে পারে, অরিজিন দিয়ে যদি সার্কেলটা পাস করে তাইলেই হচ্ছে গিয়ে আমাদের অরিজিন দিয়ে পাস করলে আমরা কি লিখবো, c ইকুয়াল টু 0। 6 নাম্বার, if the circle touches x axis then g square equal to c. 7 number, if the না উপরে লিখি, দেখা যায় এগুলো না, এখানে ভালো ক্লিয়ারলি দেখা যায় না যেহেতু, তাহলে উপরে লিখি। 6 নাম্বার এই পর্যন্ত হয়েছে সবার? আচ্ছা, এরপরে উপরে গুলো মুছে দিই। 7 নাম্বার কি, if the circle touches y axis then f square equal to c. 8, if the circle both the axes মানে x axis কেও টাচ করে, যদি y axis কেও যদি টাচ করে then we can write g square equal to f square equal to c. নাম্বার 9 এই পর্যন্ত হয়েছে সবার? নাম্বার 9, if the center of the circle lies on y axis then g equal to 0. Ten number, if the center
of the circle lies on x-axis, then f equal to 0. তো এই 10টা পয়েন্ট আমরা দেখলাম। এই 10টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে কি কি। যদি একটা সার্কেলের ইকুয়েশন হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, তাহলে রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে গিয়ে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সার্কেলের সেন্টার কত? সেন্টার হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তারপর হচ্ছে গিয়ে এক্স ইন্টারসেপ্ট কত, লেন্থ অফ এক্স ইন্টারসেপ্ট কত, লেন্থ অফ ওয়াই ইন্টারসেপ্ট কত। আমরা যে রিলেশন গুলো দেখলাম এই কয়টা জিনিস তোমাদের অবশ্যই এখান থেকে মনে রাখতে হবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে যেটা জানা দরকার সেটা হচ্ছে যে একটা ইকুয়েশন দেখে আমরা বুঝতে পারবো কিভাবে যে এটা সার্কেলের ইকুয়েশন হবে নাকি হবে না। ধরো তোমাদের এরকম দেওয়া থাকলো এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2x প্লাস 3y plus 5 equal to 0. Is this the equation of a circle? তো অ্যান্সার হচ্ছে কি নো, এটা সার্কেলের ইকুয়েশন না। কেননা যদি সার্কেলের ইকুয়েশন হয় কন্ডিশন হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট of x square and y square will be same. ইকুয়াল হতে হবে। এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1, এখানে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট 2, এই দুটা সেম না, তাহলে এটা একটা সার্কেলের ইকুয়েশন হবে না। আরেক নাম এটা হচ্ছে গিয়ে 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার কন্ডিশন বলতে পারি যে কোএফিসিয়েন্ট গুলোকে সমান হতে হবে। 2 নাম্বার ব্যাপার যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই টার্ম থাকবে না। দেয়ার উইল বি নো এক্স ওয়াই টার্ম। এখানে কোনো এক্স ওয়াই টার্ম নাই। যদি 2 না থেকে 1 থাকতো তাহলে এটা একটা সার্কুলার ইকুয়েশন হতে পারতো। 3 নাম্বার কথা হচ্ছে কন্ডিশন হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মাস্ট বি গ্রেটার অর ইকুয়াল টু 0। এই 3টা কন্ডিশন ফুলফিল করলে কোন একটা ইকুয়েশন যদি আমরা দেখি তাহলে বলবো এটা একটা সার্কুলার ইকুয়েশন। তাহলে আমি যদি এরকম লিখি এখন যে এটা 2x স্কয়ার, এটা 2y স্কয়ার, তাহলে এটা কি ইকুয়েশন অফ সার্কেল? হ্যাঁ, এটা ইকুয়েশন অফ সার্কেল। তো এই ইকুয়েশনের মধ্যে সেন্টার কত? হোয়াট উইল বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইন দিস ইকুয়েশন? তো এটাকে প্রথমে আমরা আমাদের জেনারেল ফর্মের মতো যদি বানাতে চাই, এক্স ওয়াই টার্ম গুলাকে কোএফিসিয়েন্ট থাকা লাগবে, এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের কোএফিসিয়েন্ট থাকতে হবে 1। তাহলে করতে আমরা এটাকে কি কনভার্ট করতে পারি? এটাকে কনভার্ট করতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স প্লাস 3/2y প্লাস 5/2 ইকুয়াল টু 0। তো সার্কেলের সেন্টার কত আমরা জানি? সেন্টার মাইনাস জি কমা মাইনাস এফ। এখানে জি কত? দেখো 2gx, 2gx এর জায়গায় এখানে আছে শুধু এক্স। 2g ইকুয়াল টু কত? 2g ইকুয়াল টু 1, therefore g equal to 1/2। f equal to কত? 2f equal to 3/2, then f equal to 3/4। তো সার্কেলের সেন্টার কত হবে? সেন্টার হবে হচ্ছে গিয়ে -1/2 কমা -3/4। তো আমরা প্রথমে কমন টাইপ কিছু প্রশ্ন দেখি যে কি ধরনের প্রশ্ন থাকে। Find the equation of the circle passing through the points a 1,2, b -3,1 and c 2,-1। এই 3টা পয়েন্ট দিয়ে পাস করে আমরা একটা সার্কেলের ইকুয়েশন বের করতে হবে। এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি? প্রথমে আমরা লিখবো যে let the equation of the circle is
x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0. তো প্রথমে লিখলাম let the equation of the circle is x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0. এটাকে ইকুয়েশন 1 দেই। এখন এইটা একটা ইকুয়েশন অফ সার্কেল, মানে এটা একটা সার্কেল। এই সার্কেলটা এইরকম তিনটা পয়েন্ট দিয়ে পাস করতেছে। ধরো এটা পয়েন্ট হচ্ছে গিয়ে এ পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট বি, এটা হচ্ছে পয়েন্ট সি, এরকম কোন পয়েন্ট। এই পয়েন্ট গুলা দিয়ে এই সার্কেলটা যদি পাস করে তাহলে হচ্ছে গিয়ে এই পয়েন্ট গুলা যদি আমি এখানে এক্স ওয়াই এর ভ্যালুতে বসাই তাহলে এই পয়েন্ট গুলো দিয়ে ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। সো আমরা লিখতে পারি কি যে সিন্স ইকুয়েশন 1 passes through a1, 2, therefore x এর জায়গায় 1 মানে 1 স্কয়ার প্লাস y এর জায়গায় 2 মানে 2 স্কয়ার প্লাস 2g ইন্টু 1 প্লাস 2f ইন্টু 2 প্লাস c ইকুয়াল টু 0। এটাকে সলভ করলে কি পাই 1 প্লাস 4 5 5 প্লাস 2g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু 0। এটাকে 2 নাম্বার দিলাম। আবার বলি কি ইকুয়েশন 1 again equation 1 passes through b minus 3 comma minus 1, therefore minus 3 square plus minus 1 square plus 2 into g into minus 3 plus 2 into f into minus 1 plus c equal to 0. এটা সলভ করলে কি পাই 9 plus 1 10 plus a minus 6g minus 2f plus c equal to 0. This is our equation number 3. এরপরে নিচে দেখা যাবে, জায়গা দেখা যায়, আরেকটা লিখতে পারি equation 1 passes through passes through 2 comma minus 1, 2 comma minus 1, therefore আমরা কি লিখতে পারি 4 plus 1, that means 5, তারপর হচ্ছে গিয়ে প্লাস 10g minus 2f plus c equal to 0. এটা ইকুয়েশন 4। এরপর দেখা যাবে আর নিচে না দেখা যায়, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপর উপরে গুলো মুছে দিলাম। এখন আমাদের কাজ কি এই তিনটা ইকুয়েশন সলভ করা, ইকুয়েশন 2, ইকুয়েশন 3, ইকুয়েশন 4। এই তিনটা ইকুয়েশন সলভ করলে আমাদের দেখো এই তিনটা ইকুয়েশনের মধ্যে তিনটা আননোন ভ্যারিয়েবল আছে, একটা জি, একটা এফ, একটা সি। তো তিনটা ইকুয়েশন সলভ করলে আমরা জি, এফ আর সি এর ভ্যালু বের করতে পারি। এই তিনটা ইকুয়েশন সলভ করার জন্য আমি এখানে সলভ করব না, তোমরা সলভ করবা। এখানে সলভ করার জন্য আমরা কি করতে পারি, যদি আমরা ধরো ইকুয়েশন 2 থেকে 3 মাইনাস করে দিই, আবার 2 থেকে 4 মাইনাস করে দিই, তারপরে যে দুইটা নতুন ইকুয়েশন পাইলাম ওই দুইটা ইকুয়েশন থেকে একটা থেকে আরেকটা মাইনাস করে দিই, দুইটা কাটা গিয়ে একটা ভ্যালু বের হবে। ওই ভ্যালুটা আমরা আবার যদি সাবস্টিটিউট করি তাহলে আমরা প্রতিটার ভ্যালু পেতে পারি। তো অথবা ক্যালকুলেটর দিয়ে করতে পারো। তো আমরা এখানে কি পাই যে হচ্ছে গিয়ে সলভিং ইকুয়েশন 2, 3 and 4 we get, এটা সলভ করবা তোমরা, এটা তোমাদের কাজ, না পারলে বলবা।
g equal to pi maybe 1/2, f equal to কত পাই, f equal to pi 1/6, আর g c equal to pi -20/3। তো আমরা এই তিনটা ভ্যালু পেয়ে গেলাম, মানে আমাদের ইকুয়েশন অফ স্টেট ইজ ইকুয়েশন অফ সার্কেল যেটা চেয়েছিল সেটাও তো আমরা লিখতে পারি। তাহলে কি লিখতে পারি যে therefore the required equation of the circle is, so the equation of circle is x square plus y square plus 2g, g এর জায়গায় আমরা লিখবো 1/2 x plus 2f y plus c equal to 0। যেটাকে আমরা দেখতে পারি x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস x প্লাস 1/3y প্লাস প্লাসে মাইনাসে -20/3 ইকুয়াল টু 0। যদি আরেকটু সলভ করি, এলসিএম করে দেই, নিচে 3 থাকলো, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 3x plus y -20 equal to 0. Therefore, 3x square plus 3y square plus 3x plus y -20 equal to 0. ঠিক আছে, দেখো এটুকু। আচ্ছা, এই কোয়েশ্চেনে যদি বলা হয় যে সার্কেলটার সেন্টার কত, তাহলে সেন্টার কত, সেন্টার আমরা দেখতে পারি সেন্টার -d, -f, -d হচ্ছে গিয়ে -1/2 আর f হচ্ছে -1/6, -1/6। যদি বলা হয় রেডিয়াস অফ দ্য সার্কেল কত, রেডিয়াস হচ্ছে গিয়ে √g স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস c। তাহলে এখন আমরা যদি লিখি এরকম √g স্কোয়ার মানে 1/2 স্কোয়ার প্লাস 1/6 স্কোয়ার মাইনাস c, মাইনাসে মাইনাসে প্লাস 20/3। এটাকে সলভ করো, দেখো কত আসে। রেডিয়াস আসার কথা হচ্ছে গিয়ে √250/36, √250/36।